বন্ধু থেকে চিরশত্রু ভেনেজুয়েলা সীমান্তে কেন যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আমেরিকা? আমেরিকার মতলবটা কি? আমেরিকা কি চায় ভেনেজুয়েলায় আগ্রাসন চালাতে? বর্তমান বিশ্বের সবচেয়ে তেলের খনি যার কবজায়, সেই দেশটিকে ঘিরে অবস্থান নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু এখন একে অপরের রক্তপিপাসু শত্রু। তারিখটি মনে রাখুন, কারণ নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা এখন মার্কিন হামলার মুখে। কিন্তু কিভাবে 40 বছরের এত নিটল বন্ধুত্ব এমন রণক্ষেত্রে পরিণত হলো? কেন হোয়াইট হাউস এখন নিকোলাস মাদুরোর পতন চায়? আজকের 5 মিনিটে আমরা তেলের রাজনীতি, গোপন অভ্যুত্থান আর 2025 সালের এই চরম উত্তেজনার পেছনের আসল রহস্য ফাঁস করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের মোড় বারবার ঘুরবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কারাকাস সফরে গিয়ে মবের মুখে পড়েছিলেন। ভেনেজুয়েলার মানুষ চটেছিল, কারণ আমেরিকা তাদের এক স্বৈরশাসককে আশ্রয় দিয়েছিল। কিন্তু এরপরে শুরু হয় এক হানিমুন পিরিয়ড। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নকে রুখতে এবং তেলের নিরবিচ্ছিন্ন সাপ্লাই নিশ্চিত করতে ভেনেজুয়েলাকে নিজের পকেটে রাখে আমেরিকা এবং তার কাছ থেকে তেলের সব সুযোগ সুবিধা নেয়। আমেরিকা ভেনেজুয়েলাকে আধুনিক অস্ত্র দিত, আর তার বিনিময়ে মার্কিন কোম্পানিগুলো সেখানে তেল উত্তোলন করত এবং সেই তেল তারা নিয়ে আসতো। এমনকি ভেনেজুয়েলার দুর্নীতি বা মানবাধিকার নিয়ে তখন ওয়াশিংটন একদমই মাথা ঘামাতো না এবং তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করত। তারা কোনো অন্যায় করলেও সেই অন্যায়কে তারা বিশ্বমুখে প্রচার করতে বাধা দিত। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর লাতিন আমেরিকার উপর আমেরিকার নজর কিছুটা কমে আসে, কারণ আমেরিকার তো নিজের প্রয়োজন সারা হয়ে গিয়েছে। আর ঠিক সেই ফাঁকেই উত্থান ঘটে বামপন্থী বিপ্লবী নেতা হুগো সাভেজের। 1998 সালে তিনি ক্ষমতায় এসেই বদলে দেন সব সমীকরণ এবং ভেনেজুয়েলাকে মার্কিন যে একটা আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের বাইরে এনে ভেনেজুয়েলাকে সামনের দিকে এগিয়ে নেন। 2002 সালের সেই ব্যর্থ অভ্যুত্থান সাভেজকে ক্ষমতাচ্যুত করার এক চেষ্টা চালানো হয়। সাভেজ দাবি করেন এর পেছনে ছিল বুশ প্রশাসনের হাত, যদিও আমেরিকা তা অস্বীকার করে। কিন্তু পরে জানা যায় তারা আগে থেকেই সব জানত। ভেনেজুয়েলার সাথে তেল নিয়ে যুদ্ধ। 2007 সালে সাভেজ বড় ঘোষণা দেন, সব বিদেশি তেল কোম্পানিকে সরকারি নিয়ন্ত্রণে আসতে হবে। সরকারি বাইরে থাকা কোনো কোম্পানি তেল উত্তোলন করতে পারবে না। এটা ছিল মার্কিন স্বার্থে সবচেয়ে বড় আঘাত। আমেরিকা আর ভেনেজুয়েলার বন্ধুত্বে তখনই শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছিল। যেসব কারণে ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে। 2013 সালে সাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো, আর এখন 2025 সালে এসে পরিস্থিতি চরম বিস্ফোরক। এই মাদুরো ভেনেজুয়েলার এমন এক শক্ত অবস্থানে আছেন যা আমেরিকা মেনে নিতে পারছেন না। আমেরিকার বর্তমান অভিযোগ, ট্রাম্প প্রশাসনের দাবি ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসন আর মাদক পাচার এখন আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। নিজেদের নিরাপত্তার জন্য তারা এই ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালাতে চাচ্ছে। সামরিক প্রস্তুতি, ঠিক 50 বছর আগে যেমন প্রস্তুতি নিয়েছিল আমেরিকা, এখন আবারও ভেনেজুয়েলা সীমান্তে সৈন্য মোতায়েন করেছে। তারা চায় মাদুরোর পতন এবং তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। তেলের এই লড়াই কি তবে বড় কোনো যুদ্ধের দিকে যাচ্ছে? মোট কথা, আপনারা একটু হলেও বুঝতে পারছেন ভেনেজুয়েলার যত তেলের খনি আছে, এই খনিগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ চায় আমেরিকা এবং তারা তাদের ইচ্ছা মতো নিজেদের দেশে নিয়ে গিয়ে মজুত করতে চায়। এখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন এই নিকোলাস মাদুরো। এজন্য আমেরিকা চাচ্ছে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে। ভেনেজুয়েলার ট্র্যাজেডি হলো যে সম্পদ বা তেল তাদের আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেটাই আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যে তেল দিয়ে তাদের ভাগ্য উন্নয়নের কথা ছিল, সেটাই এখন তাদের জীবনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বন্ধু যখন শত্রু হয় তখন সেই লড়াইটা অনেক বেশি রক্তক্ষয়ী হয়। আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়াবে, নাকি আবারও কোনো গোপন চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার সাথে এই বিবাদ মিটিয়ে ফেলবে? আপনার কি মনে হয় আমেরিকা কি কেবল তেলের জন্যই ভেনেজুয়েলায় হামলা করতে চায়? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন।